কি বৃষ্টি হইতেছে? বৃষ্টি গরম শেষ না? গরম শেষ, গরম শেষ। এই তো বৃষ্টি, ওই যে আমাদের কবুতর ডেকে রেখেছি। এই তো খুলে নিয়েছি বাবুরে বাবু। ওই যে দেখুন কি বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। তোমরা দেখ যাইবা, দেখ দেখ কেমন করতেছে। বন্ধুরা দেখুন আরবি নাচছে ওদিকে বৃষ্টিতে, আনন্দে নাচতেছে। ভিজা দেয় বাগা, দেখ দেখ একটা নাচ আর কি ভাল উঠছে। আরবি ভিতরে যা। এই আমার ডাল পুড়ে গেল রে। এখানে আমি ডালটা ভেজে নিচ্ছি। ডাল ভেজে নিচ্ছি মানে বুঝতে পারছেন কি হবে, খিচুড়ি হবে আজকে, যেহেতু বৃষ্টি আসছে অনেকদিন পর। দিনের বেলা, আগে তো রাতের বেলা কয়েকবার বৃষ্টি হয়েছিল। রাতের বেলা কি খিচুড়ি রান্না করবো, তা আজকে খিচুড়ি হবে। আর কি হবে? দেশি মুরগির গোশত। দেশি মুরগি? হ্যাঁ। এই তো আমি খিচুড়ি বসাই দিচ্ছি, আর খুব বড় সড়ো একটা ড্যাগ নিয়েছি আজকে। খিচুড়ি একটু বেশি করে রান্না করতেছি। তো এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, তো আবার আসবে বৃষ্টিটা, আশা করি বৃষ্টি আসবে আবার। তো বৃষ্টি পড়তেছে আর খিচুড়ি খাইতেছি, এই মুহূর্তটাও কিন্তু খুব ভালো লাগে। এই সময় বৃষ্টি আসতেছে আর খিচুড়ি খাইতেছি, ওই সময় অনেক ভালো লাগে। তো আমি এখন একে একে মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, এই যে গোটা গোটা তেজপাতা, আর মশলাগুলো দিয়ে দিই। এই তো এই যে দারচিনি, এলাচ, লং, তারপর গোলমরিচ। আর দারচিনির এরকম এই মুখটা একটু ফাটায় দিয়ে দিবেন আপনারা। তো দিয়ে দিচ্ছি লবণ। লবণ তো অনেক লবণ লাগবে, তো লাগলে আরও পরে দেওয়া যাবে। গ্যাসের অবস্থা যে, খিচুড়ি হইতে কতক্ষণ লাগবো কে জানে। তো এই তো আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনটা একসাথেই বাটা। তো আদা রসুনটা একটু ভেজে নেই, ভালো করে একটু ভেজে নেওয়ার পরে তারপরে মশলাগুলো দেব। তো একটু আদা রসুনটা ভেজে নিলাম, এখন মশলাগুলো দিয়ে নেব। প্রথমে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়াটা। গরম মশলা একটু কমই দিলাম, যেহেতু মশলা দিয়েছি। আবার ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, তারপরে ডালগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ডালগুলো ধুয়ে নিয়েছি আগেই। তো এখানে 3 রকমের ডাল আছে। একটা আছে মুসুর ডাল, আর মুগ ডাল, আর হচ্ছে এটা কি ডাল বলে, অ্যাঙ্কার ডাল। তো এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যদি সিদ্ধ হতে দেরি হয় এই কারণে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, কষানো হয়ে গেছে অলরেডি। তো এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো ডাল কিন্তু দিলে খিচুড়িটা ভালোই লাগে, মানে কয়েক রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে মজাই হয়। যতগুলো ডাল দিছি, ডাল দিয়ে তো আমার পাতিল বয়ে গেল।
একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, তারপরে আবার এর মধ্যে চালগুলো দিয়ে দেব। খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু প্রচুর নাড়াচাড়া করতে হয়, অনেক নাড়তে হয়, বারে বারে কিছুক্ষণ পর পর নাড়তে হয় যেন তলায় লেগে না যায়। লেগে গেলে কিন্তু একেবারে খিচুড়ি খাওয়াটাই বন্ধ হয়ে যায়। তো আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিলাম। তো এখন আবার চালগুলো দিয়ে দেব। তো চালটাও ধুয়ে রেখেছিলাম, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখন পানি দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিয়ে তারপরে যে পানিটা দিয়ে দিলাম। আরও পানি লাগবে, আমি এখন পানি দিয়ে ভালো করে ঢেকে দেব। তো এই তো বেশি করে পানি দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দেব। ঢেকে এভাবে কিছুক্ষণ রান্না করব, বলক আসলে আবার আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এই তো খিচুড়িটা বলক চলে আসছে। তো অনেকক্ষণ ধরে বলকাচ্ছিল, আমি ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। তো এই তো এখন নাড়াচাড়ার পালা, খুব নাড়তে হবে আর চুলার আঁচটাও বাড়িয়ে দেব। অনেকক্ষণ নাড়াচাড়া করলে খিচুড়িটা হয়ে যাবে, আর একটু গাঢ় করব। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন মোটা বড় অ্যাঙ্কার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো চুলার জালটা বাড়িয়ে দেব। তো এখন এটা দিয়ে নাড়াচাড়া করবো ভালো করে। তো বন্ধুরা আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদের জন্যে। তো এইভাবে নাড়তে নাড়তে খিচুড়িটা কিন্তু এই দেখুন হয়ে আসছে। এখন আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব খিচুড়িটা। আর অপর চুলা কিন্তু আমি আবার মুরগির গোশতটা বসিয়ে দিয়েছি। তো এই তো আমি মুরগির গোশতটা কষাতে দিয়ে দিয়েছি। তো আমি এটা আর প্রথম থেকে দেখালাম না আপনাদের, যেহেতু আমার চ্যানেলে অলরেডি দেশি মুরগির গোশত রান্না আছে, আপনারা চাইলে প্রয়োজনে দেখে আসতে পারেন আপনাদের প্রয়োজনে। তো এখন আমি এটা কষে আসলে মশলাটা মুরগির গোশতগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এই তো কষানো হয়ে গেছে অলরেডি, দেখুন তেলটা উপরে চলে আসছে। এই তো এই যে এখন আমি এই যে দেশি মুরগিগুলো দিয়ে দিচ্ছি, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটা হবে আলু দিয়ে, দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করব, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো এই কারণে ঝাল ঝাল করে আলু দিয়ে ঝোল রান্না করব। তো এই তো রান্না হতে থাক। তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এই তো হয়ে গেছে, এখন আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা একেবারে কি সুন্দর হয়েছে নরম একেবারে, দেখুন
একেবারে পাশ হয়ে গেছে, যেটাকে বলা হয়। নেড়ে চেড়ে একদম খিচুড়ি বানাই ফেলছি, ডাইলে চাইলে গোটা দিয়েই খিচুড়ি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম এরকম কি বলে এটাকে, কেউ বলে লেটকা খিচুড়ি, কেউ বলে পাইনা খিচুড়ি, এরকম সবজি ছাড়া ডাল চাল দিয়ে খিচুড়ি, তো যারা পারেন না অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন, দেখে শিখতে পারেন। খুবই সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি, ঘরে যা আছে তা দিয়েই। আমি কিন্তু এখানে কোনো ঘি বা ডালডা অ্যাডজাস্ট করিনি, এখানে ইউজ করিনি। তো আপনাদের ঘরে যদি থাকে অবশ্যই আপনারা দিয়ে নেবেন, এতে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আমি কিন্তু কি করেছি, মুগ ডালটা কিন্তু ভেজে নিয়ে তারপরে এটা দিয়েছি, এই কারণে খিচুড়িটা আরও বেশি সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, খেতে অবশ্যই ভালো হবে আমি জানি। তো খাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে খাবো, সাথে নিয়ে কি আমি খাবো আপনারা দেখবেন। তো বন্ধুরা, অবশেষে এই তো খেতে বসলাম, খেতে বসে পড়েছি। এই তো আরবিও বসে গেছে। আরবি রে কি দিমু? আরবি চিকেন লেগ পিস। দেখছো, দেশি মুরগির চিকেন একেবারেই হয় কম, লেগ পিসে গোস্ত কম। তোমার আরেকটা দিমুনি গোস্ত। তো এই তো আমাদের আরবি মনি খেতে বসেছে, বৃষ্টির মধ্যে খিচুড়ি, দেশি মুরগির ঝোল, আলু দিয়ে ঝাল করে খেতে কার ভালো লাগে? কার ভালো লাগে? তোমার। তো আমরা সবাই বসেছি খেতে একসাথে, এখন শুধু খাবো। তো সাথে আছে লেবু, এখানে লেবু আছে আর আছে আচার। তো কে কে এইভাবে খান আপনারা, লেবু আচার দিয়ে খিচুড়ি? তো এখানে দেখুন আমি নিয়েছি খিচুড়ি, কিন্তু এরকম মাটির পাত্রে খেতে অনেক ভালো লাগে। সেই স্বাদ, সেই মজা। খাও সবাই খাও। তো আমরা খেতে থাকি। পুরো খাওয়ার ভিডিও দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে না, তো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আপনারা যারা যেরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই খাবেন, আবার খায় অনেকেই। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর খিচুড়ি রান্নাটাও কিন্তু খুব সুন্দর করে রান্না করেছি আমি আমার মতো করে, আপনাদের সবারই অনেক উপকার আসতে পারে, যারা যারা না রাঁধতে পারেন তাদের জন্যে। তো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে পরের যে কোনো একটা ভিডিও বা রেসিপি বা ব্লগে। আল্লাহ হাফেজ।